বলছি সন্ধ্যা সন্ধ্যা দেন তো সকলে, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেন, তুলসী তলায় প্রদীপ দেন। বলছি প্রদীপের সৃষ্টি কোথা থেকে জানেন? পঞ্চপ্রদীপ না বাবা, সন্ধ্যাবেলায় যে প্রদীপ দেওয়া হয় সেই প্রদীপের সৃষ্টি। লীলার আরম্ভে আজ আমরা একটা সুন্দর সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। না কি বলছে না, সংসার হলো একটি বিষের গাছ। সংসার হলো একটি বিষের গাছ, কিন্তু মা এই সংসার বিষের গাছ হলেও এই সংসার কিন্তু আমাদের দুটো মিষ্টি মিষ্টি ফল দান করে। যেমন ধরুন পটল খেতে সুন্দর, কি গো মা পটল খেতে সুন্দর তো, পটল ভাজা খাওয়া যায়, পটলের রসা করে খাওয়া যায়, পটল পোস্ত করে খাওয়া যায়। কিন্তু মা পটল গাছের শিকড় যদি কেউ একবার ভুল করে খেয়ে নেয় কি হবে? সাথে সাথে তাকে হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যেতে হবে, তাই তো? দেখুন বাবা, পটল এত সুন্দর একটা মিষ্টি ফল, কিন্তু তার শিকড় যদি কেউ একবার ভুল করে খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কেমন অদ্ভুত ব্যাপার না? একই গাছে কেমন অমৃত আর বিষের খেলা, কি গো তাই তো? তাই বলছে সংসার বিষের গাছ হলেও এই সংসার রূপী বিষ বৃক্ষ কিন্তু আমাদের দুটো মিষ্টি মিষ্টি ফল দান করে। না কি মিষ্টি ফল? প্রথমত কাব্য রসামৃত কাব্য গ্রন্থ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য মঙ্গল, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চয়িতা ইত্যাদি। এগুলো হলো এক একটা সংসার রূপী বিষবৃক্ষের মিষ্টি মিষ্টি ফল। আর একটা কি, আজ আমরা যে সংস্কৃত শ্লোকটি আস্বাদন করেছি সেই সংস্কৃত শ্লোকটি কিন্তু এইরকমই একটা মধুর কাব্যগ্রন্থের উৎসর্গপত্র। তা উৎসর্গপত্রটা লিখলেন কে? না মহাপ্রভুর খুব প্রিয় একজন ভক্ত, খুব প্রিয় একজন উপনিষদ, যিনি শুধু তাই না, তখনকার দিনে সারা বাংলা অর্থমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যে তার নাম হলো শ্রীরূপ গোস্বামী পাদ। তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে একটি লীলা লিখতে বসেছিলেন, কাব্যগ্রন্থ লিখতে বসেছিলেন। কাব্যগ্রন্থটা লেখার পর দেখুন বাবা, কাব্যগ্রন্থটার নাম হলো বিদগ্ধ মাধব। কাব্যগ্রন্থটা লেখার পর দেখবেন একটা উৎসর্গপত্র লিখতে হয়, লেখকরা একটা উৎসর্গপত্র লিখে যায়। বইয়ের প্রথম পাতা উল্টে দেখেছেন তো, কি গো মা? যে কোনো বইয়ের প্রথমে একটা লেখা থাকে কি, যে আমি আমার প্রিয় অমুককে এই কাব্যগ্রন্থটা উৎসর্গ করলাম বা বইটা আমি উৎসর্গ করলাম, তাই তো? তেমন রূপ গোস্বামী পাদ মনে করলেন এত সুন্দর একটা কাব্যগ্রন্থ রচনা হলো, তাহলে এই কাব্যগ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? সাথে সাথে মাথায় এলো, না আমার প্রিয় সজ্জা যিনি আছেন তাকে আমি উৎসর্গ করব, আমার চৈতন্য মহাপ্রভুকে। তাই সেই চৈতন্য মহাপ্রভুকে উৎসর্গ করতে গিয়ে প্রথম পাতায় প্রথমেই এই লাইনটা লিখে দিলেন, অনার্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মন্নত জল রস সাং সভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতে সদা হৃদয় স্কন্দরে ফুরত বসছি নন্দন। মহাপ্রভু কাব্যগ্রন্থটা লেখার পর মহাপ্রভুকে রূপ গোস্বামী পাঠ করবার জন্য, মহাপ্রভু যখন পাঠ করে আবার কাব্যগ্রন্থটা শ্রী রূপ গোস্বামী পাদকে ফেরত দিতে যাচ্ছেন, রূপ গোস্বামী পাদ বলছেন, প্রভু কাব্যগ্রন্থটা কেমন হয়েছে? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, শোনো রূপ, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু তুমি এই প্রশ্নটা করেই সবচেয়ে বড় ভুল করেছো। কেন প্রভু? আমি কি ভুল করেছি? না শোনো রূপ, তুমি এক বালতি দুধে এক ফোঁটা গোচনা মিশিয়ে দিয়েছো। কেন প্রভু? শোনো, এই জগতে অনেক ভক্ত আছেন যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে একটু সহ্য করতে পারেন না। কি কথা?
বল্লভাচার্যের সম্প্রদায়ের লোকেরা যারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু মহাপ্রভুকে একটু সহ্য করতে পারে না। তুমি ভাবো যদি সেই সম্প্রদায়ের মানুষেরা এই কাব্যগ্রন্থটি পড়তে পড়তে প্রথম পাতায় এই শ্লোকটি তাদের কানে যায়, তখন কি হবে? ওই এক বালতি দুধে এক ফোঁটা গোছনা মেশানোর মতো না, দুধটা তো কেটে যাবে। তখন রূপ গোস্বামীপাদ মনে মনে ভাবছে, প্রভু আপনি যতবারই বললেন না কেন এই কাব্যগ্রন্থটা আমি কখনোই কেটে বাদ দেব না, কারণ আপনি যখন এই কাব্যগ্রন্থটা পাঠ করছিলেন আমি আপনার মুখে মৃদু মন্দ হাসি দেখেছি। তাই আপনি লক্ষ লক্ষ বার বললেও আমি এই কাব্যগ্রন্থ থেকে এই শ্লোকটি কখনোই কেটে বাদ দেব না। তখন রূপ গোস্বামীপাদের কাছে আরো একজন এলেন, স্বরূপ গোস্বামী দামোদর। তিনি আবার কে ছিলেন গো? স্বরূপ দামোদর কে ছিলেন? মহাপ্রভুর ছেলেবেলার বন্ধু, যিনি মহাপ্রভুর সাথে একসাথে টোলে পড়াশোনা করেছিলেন। শুধু তাই না বাবা, তিনি মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে মহাপ্রভু সঙ্গীত শুনতে ভালোবাসতেন বলে তিনি গান শিখেছিলেন মহাপ্রভুকে শুনিয়ে আনন্দ দেবে বলে। শুধু তাই না, মহাপ্রভু সংস্কৃত শুনতে ভালোবাসতেন বলে মহাপ্রভুকে সংস্কৃত শুনিয়ে আনন্দ দেবে বলে বেনারস থেকে সংস্কৃত চর্চা করে এসেছে। দেখবেন বাবা, এই জগতে অনেকে আছেন যাদের শাস্ত্র জ্ঞান প্রচুর কিন্তু গানের গলা মোটেও ভালো না। আবার অনেক ব্যক্তি আছে যাদের গানের গলা খুব ভালো কিন্তু শাস্ত্র জ্ঞান মোটেও নেই। কিন্তু স্বরূপ দামোদর তা ছিলেন না। কেমন ছিলেন না? সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। তাই তো বললেন স্বরূপ দামোদর সমনাই রথি। সেই স্বরূপ দামোদর রূপ গোস্বামীকে ডেকে বলছেন, শোনো রূপ, তোমার এই কাব্যগ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে আসো। আমি তোমায় বলছি কেন? কারণ চৈতন্য মহাপ্রভু সারাক্ষণ কৃষ্ণ নামে ডুবে থাকে। তাই কখন কাকে কি বলতে কি বলে ফেলেছে তিনি জানেন না। শোনো, আমি তোমায় বলছি, তুমি ওই এক বালতি দুধে এক ফোঁটা গোছনা না, তুমি এক বালতি দুধে এক টুকরো মিছরি, কর্পূর মিশ্রিত মিছরি টুকরো ফেলে দিয়েছো। তাতে কি হয়েছে মা? দুধের আসল গন্ধটা নষ্ট হয়ে গেছে। দেখবেন অনেকে আছে যারা দুধ খেতে পারে না। কি গো, অনেকেই আছে তো যা দুধে গন্ধ লাগে। আবার অনেকের পিত্ত রোগ আছে, না দুধ খেলে অ্যাসিডিটি অম্বল হয়। কিন্তু কেউ যদি একটি কর্পূর মিশ্রিত মিছরির টুকরো দুধে মিশিয়ে খায়, দুধের আসল গন্ধটা নষ্ট হয়ে যায়, একটা সুন্দর গন্ধে পরিণত হয়। তাহলে দুধটা অনায়াসেই খেতে পারে যারা খেতে পারে না। আর যাদের পিত্ত রোগ আছে, এই কর্পূর মিশ্রিত মিছরির টুকরো দিয়ে দুধ খেলে তাদের পিত্ত রোগটাও সাথে সাথে সেরে যায়। তাহলে তুমি বুঝতে পারছো রূপ তুমি কি করেছো? তুমি এক বালতি দুধে এক ফোঁটা গোছনা না, এক বালতি দুধে একটি কর্পূর মিশ্রিত মিছরির টুকরো ফেলে দিয়েছো। তাতে তোমার দুধটা আরো উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর হয়ে গেছে। তাহলে কি বলছে? অনার্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলো। অনার্পিত অর্থাৎ ন অর্পিত, যা কখনো কাউকে কোনো কালে দেওয়া হয় না। চরিং চিরা করুণায় অবতীর্ণ কলো, সেই অনার্পিত বস্তু গৌর হরি সেদে যেছে আমাদের দিলেন। কি বলছেন? সমর্পিত উন্নত উজ্জ্বল রস শ্যাম সভক্তি শ্রেয়। স মানে কি গো? কি গো মা? স মানে কি বাবা? স মানে কি? স মানে হচ্ছে নিজের। আচ্ছা, নিজের সম্পদ কি কেউ কাউকে কখনো দিয়ে দেয়? কি গো বলছে আমার সাথে একটু কথা বলুন। ধরুন আপনার অনেক টাকা পয়সা সম্পত্তি গাড়ি বাড়ি আছে, আপনি কাউকে দিয়ে দেবেন? দিয়ে দেবেন না?
তাই ভগবান শ্রীকৃষ্ণের একটা স্বভাব ছিল। কি স্বভাব এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। না কি স্বভাব? না বলছে কৃষ্ণ যদি ফেরে ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় কিন্তু ভক্তি, অর্থাৎ ভোগ, আর মুক্তি মানে মোক্ষ লাভ। তাই বলছে কৃষ্ণ যদি ফেরে ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। এখন আপনি যদি ধরুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন করব, তোমার নাম শ্রবণ করব, সারা রাত জাগব, তুমি দয়া করে আমার একতলা বাড়িটা দুতলা করে দাও। মহাপ্রভু বলবেন, হ্যাঁ দিয়ে দিলাম, তোর একতলা থেকে দুতলা না 4 তলা বানিয়ে দেব। আবার কেউ যদি বলে, প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন করব, তুমি কৃপা করে আমার মেয়েকে একটি ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। ভগবান বলবে, তাও দিয়ে দিলাম, খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দিলাম। কিন্তু কেউ যদি বলে, বাবা প্রভু আমি সারা রাত থেকে তোমার গান করব, আমি সারা রাত থেকে তোমার কীর্তন করব, তোমায় স্মরণ করব, তুমি দয়া করে তোমার ওই বস্তুটা আমায় দিয়ে দাও। ভগবান বলবে, না ওটা আমি দিতে পারবো না, ওটা আমি দিতে পারবো না, কারণ ওটা যে আমি আমার নিজের মানুষের জন্য রেখেছি, ওটা আমার নিজের সম্পদ, ওটা আমি নিজের মানুষের জন্য তুলে রেখেছি। নিজের মানুষ কারা? না বৃন্দাবনের ব্রজগোপীগণ, যারা সর্বকিছু পরিত্যাগ করে আমার সুখে নিজের মনে করেছে, তাদের জন্য তুলে রেখেছি। এই প্রেম বস্তু আমি তোমাদের দিতে পারবো না। তারপর বলছে, হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিতে সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুছি নন্দন। দেখুন মা, রস কয় কি গো? বলছে উজ্জ্বল রস। উজ্জ্বল মানে কি গো বাবা? উজ্জ্বল মানে কি? চকচকে। তাহলে উজ্জ্বল বস্তু অর্থাৎ রস কখনো উজ্জ্বল হয় কি গো মা? উজ্জ্বল হয় কেন হয় না? ধরুন সমস্ত দামি দামি চুনি, পান্না, মতি, হীরা সব এক কাছে রাখা, তাহলে তার মধ্যে সবথেকে উজ্জ্বল কোন বস্তুটি? কি গো? হিরে, যেটা সবচেয়ে চকচক করে। তাই তো বাজারে হীরের মূল্য সবচেয়ে বেশি, তাই তো? তাহলে হীরের মূল্য বেশি, তাহলে বৃন্দাবনের উজ্জ্বল রস কটি? 5টি। মুখ্য রস না শান্ত দাস্য, বাৎসল্য ও মধু। তাহলে এই মধুর 5টি রস, শান্ত রস কাকে বলে? না ধরুন মুনি ঋষিরা, তারা কেমন ভাবে তপস্যা করে গো মা? একান্তে তপস্যা করে, কোনো জঙ্গলে বা গুহায় নির্জনে তপস্যা করে, তারা হলো শান্ত রসের ভক্ত। তারপর বলছে দাস্যরস। দাস্যরসের ভক্ত কারা? যারা মহাপ্রভুকে বলবে আমি ভগবানের চরণের দাস, আমি সারা জীবন ভগবানের সেবা করতে চাই, তাদের বলে দাস্যরস। সখ্যরসের ভক্ত কারা? কেউ যদি বলে আমি ভগবানের বন্ধু হব, সিদাম সুদাম দাম্ব সুদামের মতো ভগবানের কাছে থাকবো সর্বদাই, তারা তো সখ্যরসের। আর বাৎসল্য রস কারা? বাৎসল্য রস মানে হলো, ধরুন আমি মনে করলাম আমি মা যশোদার মতো মা, বাবা নন্দ রাজার মতো বাবা হব, তাকে বলা হয়
বাৎসল্য রসের। আর মধুর রস, মধুর রস কাকে বলে না? ধরুন আমি বললাম আমি তোমার প্রিয়তমা, তুমি আমার প্রিয়তম, এটাকে বলে মধুর রস। মধুর রস বাবা যা তা ব্যাপার না, প্রিয়তমার নখে থেকে মাথার চুল পর্যন্ত প্রিয়তমার পছন্দ মতো হতে হবে। যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ কি রঙের শাড়ি দেখলে, অর্থাৎ রাধারানী কি রঙের শাড়ি পরলে ভগবান শ্রীকৃষ্ণ দেখে খুশি হবে, সেই রঙের শাড়ি পরতে। রাধারানী কেমন ভাবে চুল বাঁধলে দেখে খুশি হবে ভগবান শ্রীকৃষ্ণ তেমন ভাবে চুল বাঁধতেন। এই রকম হতে হবে মধুর রস। তাহলে ভাবো সব থেকে উজ্জ্বল রস হলো মধুর রস। আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভান্ডারের ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, যিনি সেধে যে এই কলি যুগে এলেন কি করতে গো? নাম বিলাতে। তাই গৌর হরিয়া মা 1486 খ্রিস্টাব্দে 491 বঙ্গাব্দে সিধাম নবদ্বীপ গ্রামে অবতীর্ণ হয়ে বললেন, ওহে কলিহত জীব, তোমরা একবার বাহু তুলে হরি নাম করো না। সকল নদিয়াবাসীগণকে একসাথে পেয়ে মনের আনন্দে হরি নাম করছে। কেমন ভাবে না? বদনে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তা বলছে আমরা একাই কীর্তন করব? এই এত কষ্ট করে এই শীতের মধ্যে এই যে আপনারা বসে আছেন, আপনারা কিছু নিয়ে যাবেন না? কি গো, এই যে এত কষ্ট করে বাড়ি থেকে আসলেন, কিছু তো নিয়ে যেতে হবে, তাই তো? সকলে মিলে দু বাহু তুলুন, সকলে সকলে, বাবাদেরও বলছি। আচ্ছা আচ্ছা মা বলছি, যারা বাহু তুলেছিলেন দুঃখিত, একটু নামিয়ে দিতে হলো। একটা কথা, ছোট্ট কথা বলি। আচ্ছা বলছি, বাহু তুলতে এত লজ্জা পাচ্ছেন, কই বাবারা সকলে তো বাহু তুলছেন না? কি গো, তুলবেন না? সকলে মিলে তো বাহু তুলুন, সকলে মিলে। এখানে যতজন উপস্থিত আছেন সকলে তুলুন তুলুন। আমি গ্রামেরই, আমি জোর করে হরি নাম করব। সেই মাটির গৌর কিভাবে সচলে পরিবর্তিত হয়। তা গৌর হরিয়া মা অবনত মস্তকে মাথাটা নিচু করে বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে আসতে আসতে কেন ফিরে আসছে? কি গো মা? গৌর হরিয়া মার অবনত মস্তকে মাথাটা নিচু করে বাড়ি ফিরে আসছেন কেন? কারণ গৌর হরি সেই নদিয়া নবদ্বীপবাসীর কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছে। কি গো মা, নদিয়া গেছে? কি গো, এখানে কতজন গেছে নদিয়া নবদ্বীপ? একটু দু বাহু তুলুন তো দেখি, কতজন গেছে? গেছে তো? কি দেখেছে? কি দেখেছে? সকলে তো বাহু তুলে হরি নাম করছে, তাই তাই তাই। ওখানে কাউকে বলতে হয় হরে কৃষ্ণ? কি গো বলতে হয়? বলতে হয় না? ওই একদিন ওই নবদ্বীপবাসীর কাছে আমার গৌর হরি একটু জায়গা ভিক্ষা চেয়েছিলেন আর বলেছিলেন, তোমরা আমায় একটু জায়গা ভিক্ষা দাও, আমি এপার বাংলা থেকে ওপার বাংলা পর্যন্ত হরি নামের বীজটি রোপণ করে দিয়ে যাব। কেউ দেয় না। তাই গৌর হরি আমার মাথাটা নিচু করে বাড়ি ফিরে আসছে। আস্তে আস্তে হঠাৎ এক পণ্ডিতের সাথে দেখা হয়েছে। যেই দেখা হয়েছে সেই পণ্ডিত মহাপ্রভুকে প্রণাম করছে। আর যেই বলছে প্রণাম করেছে, মহাপ্রভু বলছে, কি কে তো
তোমায় তো চিনতে পারলাম না। এ কি প্রভু, তুমি আমায় চিনতে পারলে না? আমি সত্য যুগে প্রভু তোমার সাথে ছিলাম, ত্রেতা যুগে আমি তোমার সাথে ছিলাম, দাপর যুগেও আমি তোমার সাথে ছিলাম, কিন্তু এই কলিতে তুমি আসার ঠিক 30 বছর আগে আমি এসেছি। আমার নাম কি জানো? কি গো মা? ও মা, বলছি পঞ্চতত্ত্বের ছবি সকলের বাড়িতে আছে তো? কি গো মা, আছে তো? ও বাবা, আছে তো পঞ্চতত্ত্বের ছবি? তা বলছি ওই পঞ্চতত্ত্বের মাঝে যে 5 জন মহাপুরুষ আছে, তারা আগে কি নাম নিয়েছিলেন এবং এই কলিতে কি নাম নিয়ে এসেছে সকলে জানে? কি গো বলছি, আমার কীর্তনটা শুনতে ভালো লাগছে না? একটু মন দিয়ে আস্বাদন করুন কীর্তন, তো একটু আমার সাথে সহযোগিতা করতে হবে। আপনারা যদি এত কথা বলেন আমি কিন্তু ঠিকভাবে করতে পারবো। তাই 5 জন মহাপুরুষ কে ছিল আমি বলে দিয়েছি। শিব হয়েছে অদ্বৈত, নারদ শ্রীবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন আজ ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম। কে গো? বলরাম কে? নিতাই। এই যে 5 জন মহাপুরুষ এই নাম নিয়ে আমাদের কলিযুগে এসেছে। আর যে শ্রীবাসের সাথে মহাপ্রভু দেখা হয়েছে, শ্রীবাসকে ডেকে মহাপ্রভু বলছে, শোনো শ্রীবাস, আমায় একটু জায়গা ভিক্ষা দেবে? আমায় একটু জায়গা ভিক্ষা দেবে? তখন শ্রীবাস বলছে, কি প্রভু, যিনি জগতের কর্তা, যিনি জগতের পিতা, সে কিনা যায় যে আমার কাছে জায়গা ভিক্ষা? না না, আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে গিয়ে আপনার যত ইচ্ছা হরি নাম করার আপনি করবেন। শ্রীবাস আমার মহাপ্রভুকে নিয়ে নিজের বাড়িতে এসেছে। বাড়িতে এসে বলছে, মালিনী দেখো, মালিনী আমি কাকে নিয়ে এসেছি দেখো। স্বয়ং মহাপ্রভু আজ আমার বাড়িতে এসেছে। সরো সরো মালিনী, আমি মহাপ্রভুকে নিয়ে আমার আঙিনায় যাই। এই বলে শ্রীবাস আমার মহাপ্রভুকে নিয়ে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে কি করেছে? হরি নাম করছে। দুজনে এতটাই হরি নামে মাতোয়ারা হয়েছে। দেখবেন বাবা, ভক্ত আর ভগবানের যখন মিলন হয়, বাঞ্ছিক জগতের কিছু মনে থাকে? কি গো, মাথায় থাকে কিছু? থাকে না। বাইরে থেকে আর এক ভক্ত এসেছেন, আমি মহাপ্রভুর সাথে দেখা করব, বাড়িতে কেউ আছেন, আমি মহাপ্রভুর সাথে দেখা করতে চাই। কেউ সাড়া দিচ্ছে, দেবে কি করে? দুজনে যে হরি নামে পাগল, সারা রাত পার হয়ে গেল। সেই ভক্ত রাতে সারা না পেয়ে শ্রীবাসের আঙিনার চৌকাঠে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যখন ভোর হয়েছে, মহাপ্রভু বলছে, শোনো শ্রীবাস, যাও যাও, দরজাটা খুলে দাও, এবার জামাই নগর কীর্তনে বেরোতে হবে। শ্রীবাস আমার দরজা খুলতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে না? আচ্ছা, আমাদের বাড়ির বড়রা আমাদের বলেছে, দেখবেন অনেকেই হয়তো বলে থাকবেন যে সকালবেলা বাসি মুখের দরজা কেমন ভাবে খুলতে হয়। কি গো, কেমন ভাবে খুলতে হয় দরজা? না, চৌকাঠের দিকে তাকাতে নেই, চোখ দুটো সামনে রাখতে হয়, তাই তো? তাই শ্রীবাস আমার দরজা খুলতে যাচ্ছে, চোখ দুটো সামনে রেখেছে। আর শ্রীবাসের চৌকাঠে কে আছে গো? শ্রীবাসের চৌকাঠে সেই ভক্ত মাথা রেখে ঘুমাচ্ছে। যেই দরজা খুলে শ্রীবাস পার করেছে, মহাপ্রভুর সাথে দেখা করতে চাই, মহাপ্রভু বাড়িতে
কথা বলো মহাপ্রভু। আজ এমন একটা দিন যেদিন আপনি আমার বাড়িতে উপস্থিত, সেদিনই কিনা আমার পদকাতে এক ভক্তের প্রাণ যাবে। না না প্রভু, আপনি কিছু করুন, আপনি কিছু করুন। তখন মহাপ্রভু বলছে, শ্রীবাস শোনো শ্রীবাস, অনেকে যে আমার পতিত পাবন বলে ডাকে। শোনো, সেই ভক্তের কানের কাছে গিয়ে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। যদি ভক্তের প্রাণ ফিরে, তবে আমায় পতিত পাবন বলে ডেকো। আর যদি ভক্তের প্রাণ না ফিরে, কখনো আমায় আর পতিত পাবন বলে ডেকো না। আমায় আর কখনো পতিত পাবন বলে ডেকো না শ্রীবাস। বলো না বলো না পতিতি পাবন বলে আমায় আর রেখো না। শ্রীবাস আমরা সেই ভক্তের কানের কাছে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে। এই তো ভক্ত কথা বলছে, এই তো সেই ভক্ত কথা বলছে। ভক্ত কথা বলো, আমি যে মহাপ্রভুর সাথে দেখা করতে চাই। হ্যাঁ, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছি। মহাপ্রভু দেখুন, আপনার বলা সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের জোরে ভক্তির প্রাণে ফিরেছে। আজকে কেন যুগ যুগ ধরে সকলে আপনাকে পতিত পাবন বলেই ডাকবে। সেই ভক্ত মহাপ্রভুর কাছে গেছে। মহাপ্রভু বলছে, তুমি সেই ভক্ত? হ্যাঁ প্রভু। তা কি নাম তোমার? একি প্রভু, তুমি আমায় চিনতে পারলে না? আমি সত্য যুগে প্রভু তোমার সাথে ছিলাম, ত্রেতা যুগে আমি তোমার সাথে ছিলাম, দ্বাপর যুগেও আমি তোমার সাথে ছিলাম, কিন্তু এই কলিতে তুমি আসার ঠিক 30 বছর পর আমি এসেছি। সত্য যুগে আমার নাম হয়েছে ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে আমার নাম হয়েছে ভক্ত নরসি, দ্বাপর যুগে আমার নাম হয়েছিল মধুব্রত, আর এই কলিতে আমার নাম হলো বাসুদেব দত্ত। তা তোমার নাম বাসুদেব? তা বলো তুমি আমার কাছে কি চাও? শোনো প্রভু, সত্য যুগে তুমি কোনো ঋণ করোনি, ত্রেতা যুগেও তুমি কোনো ঋণ করোনি, কিন্তু দ্বাপর যুগে করেছো। তা কি ঋণ করেছি? দ্বাপর যুগে আমি তোমাকে 49 বার রাধা নাম শুনিয়েছি, তার পরিবর্তে যে আমি কিছু পাইনি, তাই সেই ঋণ বেড়ে আজ অনেক হয়ে গেছে। দাও, ঋণের পরিশোধ দাও। আজ আমি ঋণের পরিশোধ নিতে এসেছি। শোনো ভক্ত, তুমি দ্বাপর যুগে 49 বার রাধা নাম
শুনিয়েছো, তাই আর একটি বার রাধা নাম শুনিয়ে 50 করে দাও, তারপর আমি তোমায় ঋণের পরিশোধ দেব। ঋণের পরিশোধ দাও। তা বলছে কি নিবি ভক্ত বল, কি নিবি? না, এইভাবে তো বলা যায় না। কি চাই না, তুমি আগে আমার মাথা ছুঁয়ে বলো যে বলো বাসু, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব, তাহলে আমি বলছে শোন, অত কিছু বলতে হবে না। শোনো ভক্তমণ্ডলী, আজ থেকে আমি আমার এই দেহটা তোকে দিয়ে দিলাম। কি গো বাবা, মহাপ্রভুর মুখের ওপর বলতে পারবেন? দরকার কেউ কি বলতে পারবে ওটা আমায় দিও না, ওটা আমার চাই না? কি গো, কেউ বলতে পারবেন? সেই ভক্ত বলছে ওটা আমার দরকার নেই, ওটা আমায় দিও না, তুই আমায়। প্রভু বলতে কষ্ট হচ্ছে, তবুও বলছি ওটা আমায় দিও না। কেন নিবি না? শোনো প্রভু, কেউ যদি কাজ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে যায়, সে কি কখনো কাজ খুঁজবে? কি গো বাবা, কেউ যদি কাজ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে যায়, সে কি কখনো কাজ খুঁজবে? খুঁজবে না। তাই ওটা আমায় দিও না, তুই আমায় নিবি না। ও, তার মানে তোর অনেক সম্পত্তি চাই, তাই তো? না না প্রভু, আমায় সেটাও চাই না। টাকা, গাড়ি, বাড়ি এইসব চাই না। না, এই সমস্ত কিছু আমার চাই না। আমার কি চাই জানো? ভগবানের কাছে গেলে কিছু না কিছু চাই। কি গো মা, ভগবানের কাছে গেলে আমরা কিছু না কিছু চাই, চাই তো? কি গো বাবা, চাই কিছু না কিছু চাই। কেউ বলে আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, কেউ বলে আমার ছেলে যেন একটা ভালো চাকরি পেয়ে যায়, কেউ আবার বলে আমার যেন অনেক টাকা পয়সা সম্পত্তি থাকে। এমন ব্যক্তি খুব কম আছে যিনি ভগবানের কাছে গিয়ে বলছেন বিধি ভক্তি আর রাগানুগা ভক্তি। বিধি ভক্তিটা কেমন? না না না, দুটো ফল আনলাম, ভগবানের কাছে ধরে দিলাম, দরজা বন্ধ করে আবার চলে আসলাম, কিছুক্ষণ পর সেটাই আবার প্রসাদ হিসেবে খেয়ে নিলাম, এটাকে বলে বিধি। আজকাল কি আর নিত্য ফল টল দেওয়া হয় ভগবানকে? ওই এক ধরনের রেডিমেড থালা গ্লাস বাটি উঠেছে, তাতেই দুটো করে নকুল দানা দিয়ে চালিয়ে। এখন ভেবে দেখুন তো, আমরা যদি ভগবানকে নকুল দানা দিই, ভগবান আমাদের জীবনে কোন আসল দানা দেবে? কি গো, ভগবানকে দেব নকুল দানা, ভগবান কি আমাদের আসল দানা দেবে? কি গো, দেখ। আচ্ছা, এখানে মায়েরা তো অনেক উপস্থিত আছে, বলছি সন্ধ্যা দেন তো সকলে? সন্ধ্যাবেলা সন্ধ্যা দেন, তুলসী তলায় প্রদীপ দেন। বলছি প্রদীপের সৃষ্টি কোথা থেকে জানেন? পঞ্চপ্রদীপ না বাবা, সন্ধ্যাবেলায় যে প্রদীপ দেওয়া হয় সেই প্রদীপের সৃষ্টি কোথা থেকে গো? তবে বলে শুনে, একদিন ব্রহ্মা তার সমস্ত ছেলে মেয়েদের সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে। এমন সময় মদন, যাকে আমরা কামদেব মদন বলে ডাকি, ঠিক আছে, যাকে আমরা মদন বলে ডাকি, সেই মদন এসে ব্রহ্মাকে বলছে বাবা, তুমি তো সব ভাই বোনদেরই সব দিয়ে দিয়ে, তা আমায় কিছু দেবে না? তখন ব্রহ্মা তাকে 5টি বান দিয়েছে। কি? মদন মাদন মোহন শোষণ আর স্তম্ভন। যেই 5টি বান দিয়ে ব্রহ্মা ফেরত যাচ্ছে, সাথে সাথে মদন মোহন বলছে বাবা তোমায় 5টা বান দিন। মদন বলছে এই 5টা বান কাজ করছে কিনা একবার পরীক্ষা করে দেখি। সেই বান সাথে সাথে ব্রহ্মার দিকে নিক্ষেপ করেছে। এমন সন্তান ছিলেন, বাবার দেয়া বান বাবাকেই নিক্ষেপ করেছে। আর যেই নিক্ষেপ করেছে, মদন মানে জর্জরিত হয়ে
কামায়িত হয়ে তখন তার সম্মুখে প্রথমে পড়েছে কি তার এক কন্যা, সব থেকে সুন্দরী কন্যা, যার নাম হলো শ্রীরূপা। মদনবাণী জর্জরিত হয়ে শ্রীরূপার দিকে ধাবিত হয়েছে। আর যেই ধাবিত হয়েছে সাথে সাথে শ্রীরূপা নিজেকে বাঁচাতে আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়েছে। কি গো মা বলছি, মদনের ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার 3টা মাথা। কটা মাথা গো? 6টা মাথা। 4টা মাথা, কিন্তু আরো একটা মাথা ছিল। যখন শ্রীরূপা আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়েছে, কি দেখে না ব্রহ্মার উপরের দিকেও একটা মাথা আছে, সেটা দিয়ে শ্রীরূপাকে দেখছে। তখন পার্বতী মহাদেবকে বলছে, মহাদেব বাবা হয়ে মেয়ের দিকে ধাবিত হয়েছে, আপনি কিছু করুন। সাথে সাথে মহাদেব তার ত্রিশূলকে পাঠালেন, যা ব্রহ্মার উপরের মাথাটি ছেদ করে এসো। ব্রহ্মার একটি মস্তক ছেদ করা হলো। তখন বলছে এখন কেউ টাকা টাকা দিতে আসবে না, আপনি শ্রীরূপা সেই মস্তক ছেদ করেছে। মস্তক যেই ছেদ করেছে, তখন পার্বতী বলছে ব্রহ্মার মস্তক কি করা যায়? তাহলে ভোলানাথ বলছে গঙ্গায় দিয়ে দেয়া হোক। দেবী গঙ্গা বলছে না, যে বাবা হয়ে মেয়ের দিকে ধাবিত হয় তার মস্তক আমি গঙ্গায় ধারণ করব না। তাহলে ধরিত্রীর উপর রেখে পুড়িয়ে দেওয়া হোক। ধরিত্রী দেবীও অস্বীকার করেছে। ধরিত্রী দেবী যখন অস্বীকার করেছে, ভোলানাথ বলছে এখন তো কোনো উপায় নেই, কি করা যায়? ব্রহ্মার মাথা যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না, তাহলে আজ থেকে ব্রহ্মার সেই মস্তক একটি প্রদীপ রূপে সৃষ্টি করা হলো। আর দেখবেন প্রদীপে একটা সলতে দেওয়া হয় তো, সেই সলতেটা হলো ব্রহ্মার জিহ্বা। বলেন যে ব্রহ্মার সেই জিহ্বা অর্থাৎ বলতে যত পড়ে পড়ে পুরে পুরে ভেতরের দিকে আসবে, তত ব্রহ্মার সেই কামায়িত লালায়িত ভাব দূর হবে। তাই সকলে তখন থেকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়, সন্ধ্যার সাথে প্রদীপ দেওয়া হয়। যখন ব্রহ্মা ফেরত আসছে, তখন সেই ব্রহ্মার সম্মুখে পড়েছে তার আর এক কন্যা, যার নাম হলো সন্ধ্যা। মদনবাণী জর্জরিত হয়ে ব্রহ্মা সেই তার মানস কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন করেছে। সন্ধ্যা বলে এ কি করে? তখন ব্রহ্মা বলছে, শোন মা, এ তো আমার কোনো দোষ নেই। তোর ভাইকে আমি 5টা বাণ দিয়েছিলাম, তোর ভাই আমায় সেই 5টা বাণ ঘুরিয়ে নিক্ষেপ করেছে, তাই আমি মদনবাণী জর্জরিত হয়ে তোর সম্মানহানি হয়েছে। শোন, আমি যেহেতু তোকে অপবিত্র করেছি, আমি তোকে পবিত্র করব। আজ থেকে মর্তে সকলে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবে। প্রত্যেক রমণী যখন তোকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবে, আস্তে আস্তে তুই প্রতিদিনের ন্যায় পবিত্র হতে থাকবি। আর যে রমণী সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে তুলসী তলায় প্রদীপ দেয়, সেই রমণীও আস্তে আস্তে প্রত্যেক দিনের ন্যায় পবিত্র হতে থাকে। তখন থেকেই প্রদীপের সৃষ্টি। এদিকে যখন বাসুদেবকে বলেছে তোর কি চাই তুই আমায় বল, তখন বাসুদেব বলছে জীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দাও, আমি আর কিছু চাই না। তখনই মহাপ্রভু আর থাকতে পারেনি,
তিনি আস্তে আস্তে দুটি বাহু প্রসারিত করে বলে উঠলেন, এত বলি মহাপ্রভু, এত বলি আলিঙ্গন করিলা বাসুদেব দত্তে ধরি প্রভু কাঁদিতে লাগিলা। এত বলি বাসুদেব দত্তে ধরি প্রভু কাঁদিতে লাগিলা। বলে হাই হাই বাসু কি চাহিলা, বলি হাই হাই বাসু কি চাহিলা। তুমি কেন গলায় ফাঁসি দিলা, হায় হায় বাসু কি চাহিলা।
সাথে সাথে বাসুদেবের দত্তকে এসে মহাপ্রভু আমার আলিঙ্গন করেছে আর বলছে বাসু কি চাইলে বাসু? যা যা কেউ কখনো কোনোদিনও চাইলে তুই চাইলে বাসু। হ্যাঁ প্রভু তুমি আমায় তাই দাও। দেখো তুমি শুধু একটা জিনিস দেখো, যেন তোমার